এআই জেনারেটেড নাকি নর্মাল সরস্বতী, অন্য অন্য রকমের, কারোর কোচিংয়ের জন্য বা বাড়ির জন্য কার্টুন ক্যারেক্টারের মতো দেখতে লাগে। এই প্রতিমা দেখলেই নমস্কারের ভঙ্গিমা সেটা কিন্তু চলে আসে। দামগুলো কিরকম রয়েছে? কিউট সরস্বতী রয়েছে, ট্রেন্ডে সবাই চলছে, তাই জন্যই এ ধরনের যে সরস্বতী ঠাকুর সেটার ডিমান্ডটা অনেকটাই বেশি বেড়ে গেছে। 2026-এ সব থেকে বড় সরস্বতী। একটা সময় যে পুজোটার জন্য রাত জাগা হতো, হ্যাঁ দুর্গা পুজোর জন্য রাত জাগা তো হতোই, কিন্তু আরও একটা পুজো আছে যে পুজোটা ছোটোবেলাকে ঘিরে, সেটা হলো সরস্বতী পুজো। আর 2026 সাল মানে বছরের প্রথম পুজো কিন্তু এই সরস্বতী পুজো, যার জন্য কুমারটুলিতে আবারও পাড়ি দিলাম। কুমারটুলি জুড়েই এই বাগদেবী তৈরির যে প্রস্তুতি সেটা চলছে। কিছু ঠাকুর অসম্পূর্ণ অবস্থায় আছে, বেশ কিছু ঠাকুর যাদের সাজ খানিকটা হয়ে গেছে। এই সব নিয়েই আজকের এই ভিডিও। কুমারটুলি 2026 সালে সরস্বতী পুজোর ঠিক আগে কেমনটা সেজে উঠেছে সেটাই দেখাবো। এটা কুমারটুলির একদম মানে শেষের দিকটা বলা চলে। এই রাস্তাটা থেকে গেলে হচ্ছে তোমার কুমারটুলি যে সার্বজনীন পুজোটা পড়ে, এখানেই এই যে স্টুডিওটা রয়েছে, এখানে অনেকগুলোই স্টুডিও রয়েছে এই পরপর। এখানে বেশ কিছু এরকম ছোট ছোট আকারের যে সরস্বতী, যেগুলো কোচিংয়ের জন্য, কারোর কোচিংয়ের জন্য বা বাড়ির জন্য তোমরা নিতে পারো। যেখানে মা সরস্বতী বসে আকারেও যেমনটা রয়েছেন, আবার দাঁড়িয়ে আকারেও রয়েছেন। এরকম দু ধরনের মুখমণ্ডল যেখানে দেখা যাচ্ছে, এই এক রকমের মুখমণ্ডল রয়েছে, আবার এখানে এই টানা টানা চোখের মা সরস্বতী মুখ যেটা আমরা দেখতে পাচ্ছি। আবার এ পাশটাতে এই তিনটি সরস্বতী ঠাকুর এখানে রাখা আছে, যে মা সরস্বতীগুলি এখানে বসে আকারে রয়েছে। কাস্টমার যেমনটা চেয়ে থাকেন সেভাবেই আর কি এখানকার যারা শিল্পী তারা বানিয়ে থাকেন এই সরস্বতী প্রতিমাগুলি। এটা যেরকম একটু বড় আকৃতির প্রতিমা। সব থেকে বড় প্রশ্ন, এগুলোর দামটা কেমনটা থাকে। তা সেক্ষেত্রে বলে রাখি, এই যে ঠাকুরগুলি তোমরা দেখছো এগুলো হচ্ছে 3,500 টাকা করে। এই যে দাঁড়িয়ে রয়েছে ঠাকুর, এটা 4,500, ঠিক আছে, এটাও কিন্তু 4,500। আর তার থেকে ঠিক বড় এই যে ঠাকুরটি দেখালাম, ঠিক আছে, এগুলো তো এই পোয়া আকারে হয়, মানে কত পোয়া সেই আকারে হয়, প্লাস সাজের ওপর দামটা নির্ভর করে। এগুলো হচ্ছে 5,500 টাকা। একটু আগেই যখন আমি কুমারটুলিতে প্রবেশ করছিলাম তখন দেখছিলাম এই ধরনের ঠাকুর এবার অনেক দেখতে পাওয়া যাচ্ছে কুমারটুলি জুড়ে। অর্থাৎ এই মানে যেগুলো বলা যেতে পারে একটু অন্য রকমের প্রতিমা। এটা 2026 সালে আমরা প্রথমবার এই রকমের প্রতিমা দেখছি না তা না, এর আগেও দেখেছি, কিন্তু এই ধরনের ঠাকুর কিন্তু এবছর অনেক রয়েছে। কিছুটা তোমার ওই কার্টুন ক্যারেক্টারের মতো দেখতে লাগে। এই দেখো হাঁসটাকে দেখো, একটু অন্য রকমের, ঠিক আছে, গোলপানা মুখ, ঠিক আছে, কাজ করছেন শিল্পী একদম। এরপরে তো যখন রঙের প্রলেপ পড়বে তখন অন্য রকমের লাগবে আরও। যতই আধুনিক আমরা হয়ে যাই না কেন, এই যে প্রতিমা, মানে যে প্রতিমা দেখলেই নমস্কারের ভঙ্গিমা সেটা কিন্তু চলে আসে। ওই এআই জেনারেটেড ঠাকুর তৈরি আর এই ধরনের ঠাকুর তৈরি, দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ। এটা আমার ব্যক্তিগত মত, আমি জানি না তোমাদের কোন ধরনের ঠাকুর ভালো লাগে। অনেকের হয়তো ভালো লাগতেই পারে এই কিউট ঠাকুর যেটা আমি একটু আগেই তোমাদেরকে দেখালাম। এই যে ঠাকুর, এটা নাকি এটা, সেটা ভিডিওটা পজ করে এক্ষুনি কমেন্টে জানাও। এই যে ঘরটা রয়েছে, এই স্টুডিওটার মধ্যে কিন্তু অনেক এই ধরনের ঠাকুর তৈরি হচ্ছে, এগুলো একটুখানি কৃষ্ণনগর স্টাইলের ঘরানার ঠাকুর বলা যেতে পারে। চুলগুলোর কাজটা ঠিক এরকমটা থাকে, হ্যাঁ। তারপরে এই চালচিত্রের যে অংশটা সেখানে গাছ থাকে দেখতে পাওয়া যায়। এই ধরনের ঠাকুরগুলো ওই নদিয়া জেলার দিকে বেশি আমরা এরকম ধরনের সাজে দেখতে পাই। এবার তার কারণটা হচ্ছে এখানে যারা কারিগর, যারা কাজ করে থাকেন, তারা কিন্তু কৃষ্ণনগর নদিয়া ওই সাইড থেকেও তারা এসে থাকেন, তাই জন্য এই ধরনের এই ঘরানার ঠাকুরগুলো তারা বানাতে পারে। আবারও একটি স্টুডিওর সামনে আমি চলে আসলাম, যেখানে সাজ দেখো কতটা সুন্দর, কতটা মিষ্টি। এ ধরনের সাজের ঠাকুর অনেক তৈরি হচ্ছে এখানে, শিল্পী নিজে তৈরি করছেন এবং সাজাচ্ছেন মা সরস্বতীকে। এগুলো এখনো অবধি পুরো সম্পূর্ণ যে সাজ সেটা কিন্তু হয়নি। এখানে আমি দেখতে পাচ্ছি এবং ছোট্ট ছোট্ট ঠাকুর রয়েছে, যেগুলো কিন্তু এরকম ঘুমটা পড়া অবস্থায় রয়েছেন, বা খুব মিষ্টি লাগছে দেখতে এবং ধরনের ঠাকুরগুলি। তবে এই সাজটা কিন্তু অপূর্ব সুন্দর। বলো দাম, বলো দামগুলো কিরকম রয়েছে। এই যে 8 করে শাড়ি পরানো আছে, এগুলো হচ্ছে তোমার 2829 করে দাম আছে। আর এইগুলো 3,500 করে আছে, এগুলো 2829 আছে। আচ্ছা, এগুলো 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 মোটামুটি 2800 টাকা করে আছে, তাই তো? আচ্ছা, আর এগুলো 2,500 টাকা করে আছে। এই সাজের উপরই মেইনলি দামটা হয়, তাই তো? না, সাজে ফিনিশিং এর। আচ্ছা, এগুলো হচ্ছে 1900 করে দাম আছে। আচ্ছা, এগুলো 1900 করে। 1900 করে দাম আছে। আচ্ছা, এই যে একদম পিছনে যেটা রয়েছে সেটা কিরকম দাম রয়েছে? একদম পিছনের, এটা না তার পিছনেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 2,500 দাম
2500 দাম রয়েছে। আর হচ্ছে এই ছোট আচ্ছা। যেগুলো বাঙালিয়ানা করে আছে, হ্যাঁ। এগুলো 1700 করে দাম আছে। আচ্ছা, এগুলো রয়েছে 1700 টাকা করে। আর এমনি যেগুলো নরমাল আছে হ্যাঁ। এগুলো হচ্ছে 1200 করে দাম আছে। এইগুলো রয়েছে হচ্ছে 1200 টাকা করে। খুব সুন্দর কাজ, মানে দারুণ হাতের কাজ কিন্তু রয়েছে এখানে। আমি যদি এদিকে তোমাদেরকে দেখাই, 4 হাতের মা সরস্বতী, ঠিক আছে, রয়েছে এখানে। এটা কিন্তু অর্ডার হয়ে গেছে, তাই তো? এদিকে অর্ডার হয়ে গেছে, যদি এই ধরনের মানে তোমরা নিতে চাও তাহলে আগে থেকে বলতে হবে। হ্যাঁ, আরো দুটো আছে স্টকে এখন। এই দেখো, এখানে কিন্তু সব ওই হাঁসগুলো এগুলো আলাদা করে বানিয়ে রাখা রয়েছে। যখন টোটালটাই যখন মানে কাস্টমার নিয়ে যাবে তখন হাঁসও আলাদা করে দিয়ে দেওয়া হবে। এ ধরনের অনেক ঠাকুর স্টকে রয়েছে। ঠিক কুমারটুলিতে যে জায়গাটাতে শীতলা পুজো হয় ওই গলিতে ঢুকলেই তোমরা এখানে দেখতে পারবে। এখানেও বেশ কিছু ঠাকুর তৈরি হচ্ছে, যদিও এখন শুধুমাত্র মাটির কাজ এখানে মানে দেখতে পাচ্ছি হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই তুমি দেখতে পাবে আসলে রং এখানে পড়ে গেছে। বাহ, একটু কিন্তু ভাইব্রেন্ট লুকের মধ্যে তুমি যদি দেখতে চাও, এই ঠাকুরগুলো রয়েছে। যখন কালার হবে আরও আমরা সেই কালারের যে ভাইব্রেন্ট ব্যাপারটা সেটা আমরা বুঝতে পারবো আরও ভালো করে। তবে মাটির কাজ কিন্তু অপূর্ব সুন্দর। কিছুটা কালার এখানে সম্পন্ন হয়েছে, আমি তাই জন্য দেখাতে পারছি। এখানে এই যে একটা অলিভ গ্রিন টাইপের যে কালার সেটা চলছে এখানে, আরও কাজ তো হচ্ছে সেটা। এরকম ধরনের অনেকগুলো সাইজের ঠাকুরই রয়েছে এখানে। চারপাশেই তুমি যদি দেখো স্টুডিওর মধ্যে, সেটা কাজ এই মুহূর্তে চলছে। কিছু ঠাকুর যেমন বসে অবস্থায় রয়েছেন, আবার কিছু ঠাকুর রয়েছেন যারা দাঁড়িয়ে রয়েছেন। তবে প্রত্যেকের মধ্যেই আমার সবথেকে যে জিনিসটা মেন সাদৃশ্য লাগলো সেটা হলো এই মুকুটের অংশটা। এটা অনেকটা এরকম কাজগুলো অনেকটা ডিটেলের সাথে করা ব্যাপারগুলো, এবং গয়নাগাটিও সব মাটি দিয়ে তৈরি করা। আর ওই যে বললাম, এই দুটো সরস্বতী ঠাকুরের পাশাপাশি দেখাচ্ছি, এখানে যেরকম মুখটা এখনো লাগানো হয়নি। এই হাঁসগুলো দেখে তুমি সেই তোমার ছোট্টবেলা কার্টুন ক্যারেক্টারগুলোর কথা মনে পড়ে যাচ্ছে না? আবার এখানে এই সরস্বতী ঠাকুরের যে হাঁস, সেটা কিন্তু একদম বাংলা হাঁস বলা যেতে পারে। তুমি বলো, দুটো ছবি পরপর আমি দেখাচ্ছি, তুমি বলো কোন মানে কোনটাতে তুমি বেশি রিলেট করতে পারো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই ঠাকুরের যেরকম একটা বাংলা মুখ, একদম এরকম ধরনের বাংলা মুখের যে ঠাকুর, সেরকমটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে মুখটা আমি দেখাতে পাচ্ছি না, একটু আগেই আমি দেখালাম তোমাদের। এতক্ষণ পরে একটা ফ্রেম পেয়েছি যেখানে আমি পাশাপাশি দেখাতে পারবো এআই জেনারেটেড নাকি নর্মাল সরস্বতী। তুমি এখন চ্যাট জিপিটি বলো, গ্রোক বলো, বা এ ধরনের যত আছে তাদেরকে যদি বলো এরকম ধরনের সরস্বতী ঠাকুর বানিয়ে দিতে, এক নিমেষেই বানাতে পারবে। যাকে কিন্তু দেখতে এমনটা হবে। হ্যাঁ, এরকমও তুমি বানাতে পারো নর্মাল সাজের যে সরস্বতী ঠাকুর যেমনটা হয়ে থাকে। হ্যাঁ, তো এই ধরনের ঠাকুর বানানো এখন কিন্তু খুব সহজ হয়ে গেছে। মানে যেখানে দেখা যাবে এরকম কার্টুনের মতো ক্যারেক্টারের মতো যেরকমটা ঠাকুর দেখতে লাগে। যেহেতু ট্রেন্ড, তাই ট্রেন্ডটা ফলো করছে এখানকার যারা শিল্পী তারাও। হ্যাঁ, মানে ট্রেন্ড ফলো করা তো অবশ্যই ভালো, ট্রেন্ডে সবাই চলছে, তাই জন্যই এ ধরনের যে সরস্বতী ঠাকুর সেটার ডিমান্ডটা অনেকটাই বেশ বেড়ে গেছে। কিন্তু কোথাও না কোথাও নমস্কারের ভঙ্গিমা, সেটা আমার মনে হয় এই ঠাকুরকে দেখলেই খুব তাড়াতাড়ি চলে আসে, যেটা এই এআই জেনারেটেড ঠাকুরের মধ্যে থাকে না। এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু মাই হয়। কোনোভাবেই আমি ছোট করে কোনো কিছু বলছি না। দুজন শিল্পীর শিল্পকর্ম বা এক শিল্পী হয়তো এই দুটি ঠাকুর তৈরি করেছে, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী তৈরি করতে হয়। কিন্তু মায়ের যে রূপ আমরা দেখে আসছি ছোটবেলা থেকে, সেই রূপ কখনো আমাদের মনের মধ্যে থেকে চেঞ্জ হয়তো হয় না। বিশাল বড় সরস্বতী আমরা দুর্গাপুজোর সময় এই স্টুডিওটাতে দেখে থাকি। এই জিতেন্দ্রনাথ পালের স্টুডিওতে বড় বড় দুর্গা ঠাকুর তৈরি হয়ে থাকে। এর কিন্তু বিরাট বড় সরস্বতী সেটা তৈরি হয়েছে। বাহ, এই ঠাকুরগুলো কিন্তু দারুণ তৈরি করেছে। মানে মাটির কাজ দেখো, তো টোটাল মানে আপাদমস্তক টোটাল এই ঠাকুরের যে গয়নাগাড়ি সহ সমস্ত লুকসটাই পুরোপুরি এরকমভাবে তৈরি করা, এবং কালারও পড়েছে খানিকটা ওপরেও। ভিতরের অংশটা তো এরকমভাবে যে কালার, সে কালারের কাজ শুরু হয়েছে বলা যেতে পারে। এটা মনে হয় কুমারটুলিতে 2026-এ সব থেকে বড় সরস্বতী। এখানে মায়ের হাইট মোটামুটি ধরা যেতে পারে ওই দোতলা বাড়ির সমানের মতো, এতটাই বড়। এই বাঁশের যে ভাড়াগুলো তার উপরে উঠে শিল্পীরা কাজ করছেন এই মুহূর্তে, এবং হাঁসটাও কিন্তু একটা মানুষের সমান। যারা তোমরা ঠাকুর তৈরি করা দেখতে আসো দুর্গাপুজোর আগে তারা জানো, আর যারা মানে কখনো আসনি হয়তো অনেক জেলা স্তর থেকে বা দেশের বাইরে থেকেও দেখছো, তাদেরকে জানিয়ে রাখি, এই যে প্রথমে এরকম সাদা রঙের যে প্রলেপ রঙের সেটা দেওয়া হয়। এইখানটা দেখালে কাইন্ডলি বোঝাতে পারবো আমি। এই যে দেওয়া হচ্ছে এগুলো, আমি সামনে যাচ্ছি না তার কারণ এই যে সবে কাঁচা, দেখো রঙটা সবে কাঁচা, এটা সবে মারা হচ্ছে। তারপর
এটার উপরে কালার করা হবে। কি বিশাল সরস্বতী প্রতিমা দেখো, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, দুই মাই বিশাল প্রকাণ্ড। যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে কতটা ভালো লাগবে, এবং চালচিত্রটা অনেকটা বড়। কুমারটুলিতে আমি যখনই আসি ওর স্টুডিওতে আসি, যে মা তারা স্টোর, একদম ছোট্ট থেকে বড় বড় সরস্বতী সবটাই পাওয়া যায়। তবে ছোট সরস্বতী এখানে খুব সুন্দর লাগে দেখতে, সাজগুলোর জন্য বেসিক্যালি। ঠিক আছে, তো ভিতরেও অনেক সরস্বতী রয়েছে এখানে, কিন্তু এই ডাকের সাজে মাকে দেখতে পাচ্ছি আমি। মোটামুটি 2000 টাকা, 2600 এরকম অনেক দামের মধ্যেই রয়েছে। এসে তোমাকে দেখতে হবে, এক একটা ঠাকুরের দাম তো এক এক রকমের, সেটার জন্য এসে তোমাকে দেখতে হবে। এটা কিন্তু খুব সুন্দর সাজ, একটু অন্য রকমের আমি দেখতে পেলাম। প্লাস্টিকে মোড়া রয়েছে এই ঠাকুরটি, এবং সাজটা কিন্তু অপূর্ব সুন্দর। ব্লু কালারের যে শাড়িটা পরে রয়েছে তার জন্য মাকে দারুণ লাগছে দেখতে। খুব মিষ্টি, খুব সুন্দর হাতের কাজে একটি সরস্বতী প্রতিমা আমি দেখতে পেলাম। দারুণ প্রতিমা, একদম ছোট্ট আকারের সরস্বতী প্রতিমা। চক্ষুদান হচ্ছে এখানে মায়ের, ছোট কিন্তু অনেকটা সাইজ ছোট। আমরা বলতে পারি যে মিনিয়েচার ক্রিয়েশন, একদম একদম ছোট ছোট সরস্বতী ঠাকুর, যেটা তোমরা এই বঙ্কিমদার স্টুডিও, বঙ্কিম পালের স্টুডিওতে আসলে দেখতে পারবে। দেখো আরও একটি সরস্বতী ঠাকুর, কি অপূর্ব না দেখতে। পরপর বহু মানে এখানে প্রতিমা সেগুলি রাখা রয়েছে এইভাবে, যেটি তোমাদের পছন্দ সেটি তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। এখানে এই যে লাল পাড়ের সাদা শাড়ির মা রয়েছে এখানে, মানে হয়তো নতুন ট্রেন্ড উঠেছে কিউট প্রতিমা, কিউট প্রতিমা, ওই যেগুলো দেখালাম এআই জেনারেটেড, কিন্তু আমার কাছে মানে কিউট, যদি কিউটের তকমা পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই প্রতিমাগুলি সবসময়ের জন্যই কিউট। এরকম টানা চোখে মা সরস্বতী। কুমারটুলিতে আসলে এরকম কাস্টমার নিজে শিল্পীকে যেমনটা বলে দেন, যে যেমনটা সাজ তিনি চাইছেন তেমনটা কিন্তু হয়। ঠিক সেই জিনিসটাই হচ্ছে, এখন এক কাস্টমার তিনি কিন্তু শিল্পীকে বলছেন যে এইরকম কান পাশাটা ঠিক এরকমটা করতে, সেরকমটাই তিনি তৈরি করে দিচ্ছেন। আর যদি একটু অন্য রকমের সরস্বতী তোমরা কালেক্ট করতে চাও তাহলে কিন্তু এই শ্রীরাম বলে যে দোকানটা আছে সেখানে চলে আসতে পারো। একদম কুমারটুলি থেকে ঢুকলেই সোজা চলে আসলেই তোমরা দেখতে পাবে একদম অন্য অন্য রকমের সরস্বতী প্রতিমা তোমরা এখানে কিন্তু পাবে। কি সুন্দর দেখতে দেখো, একটা ঠাকুরই রয়েছে এখানে, বেশ অনেকগুলো নেই, মানে বেশ কয়েকটাই রয়েছে, 3-4খানা ঠাকুর। এটা দেখো কিউট সরস্বতী রয়েছে। এখানে রয়েছে আরও একটি ঠাকুর, মানে একদম দেখলেই মায়ের মুখটা দেখলেই নমস্কারের ভঙ্গিমা সেটা কিন্তু আপনি আপ চলে আসে। এটা সব থেকে আমার ভালো লেগেছে সাজটার জন্য। প্রত্যেকটি ঠাকুরই কিন্তু অপূর্ব সুন্দর। শিল্পী সমীর পালান সন্স, তার যে স্টুডিও তার বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি। কিউট সরস্বতী ঠাকুর, হ্যাঁ যেটা ট্রেন্ড, সেই কিউট সরস্বতী ঠাকুর যেমনটা রয়েছে তেমনি ওই নর্মাল মুখের যে একদম বাংলা মুখের যে মা সরস্বতী, সে সরস্বতীও রয়েছে। বলা যেতে পারে একটু আর্টের যে সরস্বতী ঠাকুর সেটাও রয়েছে। হ্যাঁ, তো যে কিউট সরস্বতীর কথা বলছিলাম, যে ট্রেন্ড, যেখানে মুখটা অনেকটা বড় থাকে মানে দেহর তুলনায়, যেটা এই এআই জেনারেটেড বলা যেতে পারে, দেখলেই তুমি মনে করবে, সেটা কিন্তু অনেক স্টুডিওতেই দেখতে পেলাম, তার সাথে এই স্টুডিওতেও দেখলাম। শিল্পী নন্দলাল পাল অ্যান্ড সন্স, তার স্টুডিওতে একটু অন্য রকমের সরস্বতী প্রতিমা দেখতে পেলাম। এ ধরনের সরস্বতী আমি কখনো দেখিনি, এবং আপনারাও দেখেছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। যেখানে কাল ভৈরবের সাথে মাতঙ্গী, দেবী মাতঙ্গী, মা সরস্বতীর আরও এক রূপ তাকে দেখা যাচ্ছে। 4 হাত কিন্তু রয়েছে মায়ের। এই হাতে আমি কঙ্কাল দেখতে, মানে মানুষের মুখের যে খুলি, মাথার যে খুলি, সে মাথার খুলি দেখা যাচ্ছে। এখানে কিন্তু এই কাল ভৈরবের হাতেও রয়েছে, যেটা থাকে একদম অন্য রকমের। তো এই ধরনের প্রতিমা এবছর দেখলাম একদম নতুন ধরনের, যেখানে দেবী মাতঙ্গীকে এইভাবেই দেখা যায়। দেবী মাতঙ্গীর যে চুলের যে মানে স্টাইলটা, সেটা খানিকটা ঠিক এরকমটা থাকে। আর সব থেকে বেশি ভালো লাগলো আমার, বিনার একদম ওপরে এই জায়গাটা দেখুন, এই সাপের, অ্যানাকন্ডা সাপের মতো কিন্তু দেখতে। একে বলে হচ্ছে শিল্পকলা। সত্যি মাথা উঁচু করে কি শুধু দুর্গা ঠাকুরই দেখলে হবে? এই হলো মা সরস্বতী, মাথা উঁচু করে দেখতে হচ্ছে। কি বিশাল না? আর মায়ের মুখমণ্ডলটাও অপূর্ব সুন্দর, যখন তৈরি হয়ে যাবে তখন ভালো লাগবে, টানা টানা চোখের। শিল্পী সুধীর পাল অ্যান্ড সন, তার স্টুডিওতে দেখো পদ্মের যে পাপড়িটা হয়, সে পাপড়িটার মধ্যে মা সরস্বতীর অবস্থান, মানে এক অন্য রকমের শিল্পকলার নিদর্শন এখানে আসলে তোমরা দেখতে পারবে। এই আর এক মা সরস্বতী রয়েছে যার ত্রিনয়নী চোখ আমি দেখতে পাচ্ছি। তো টোটাল এই কুমারটুলি জুড়ে এআই এর যে ঠাকুর সেটাও দেখালাম, প্লাস নর্মাল ঠাকুর সেটাও দেখালাম। আমি আমার বক্তব্য পেশ করলাম সবার সামনে। এবার সবাই তোমরা তোমাদের বক্তব্য সেটা আমাকে
কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো তোমাদের কোনটা ভালো লাগে, বা তোমাদের বাড়িতে সরস্বতী পুজো নিশ্চয়ই হচ্ছে, এসে কোন ঠাকুর তোমরা নিতে চাও সেটা আমাকে জানিও। যাই হোক, কোনো রকম কোনো মানে বিতর্কে আমি যাচ্ছি না, বাট আমার ব্যক্তিগত অভিমত আমি জানালাম, কাউকে ছোট করে নয়, আমি জাস্ট আমার বক্তব্যটা আমি জানালাম। মা তো মাই হয়, তো যে ঠাকুরকে তুমি পুজো না করো না কেন, মায়ের পুজোই তুমি করছো, মানে সেটা ভেবেই আমাদেরকে পুজোটা করতে হয়, এবং সেটাই আসল সত্য। তো এটাই বলবো যে হয়তো এই ট্রেন্ডটা ওই এবছরই আছে, সামনের বছর হয়তো থাকবে না। আর সত্যি কথা বলতে কি, ট্রেন্ড দিয়ে গা ভাসানো ভালো, কিন্তু এআই ট্রেন্ড হয়ে যায় এখন হচ্ছে দেখছি। সেটা হচ্ছে ধরো প্রতিমার মধ্যে যদি মাটাই না থাকে তাহলে কি প্রতিমাটা হয় না, মানে কোথাও এসে বারবার করে দেখছি একটা সে কার্টুন টাইপের প্রতিমা হয়ে যাচ্ছে। আমি বারবার বলেছি কার্টুন এটা নিয়ে বারবার মানুষজন বলছে। মানে আমার মনে হয় প্রতিমা যে প্রতিমা, সে প্রতিমাটা প্রতিমাতে থাকে, মানে এইরকমভাবে ট্রান্সফার প্রতিমাটা না। আমার সত্যি বলছি কি, আমি আমার দিক থেকে বলছি, একটু এভাবে করে বলছি, আমার ঠিক মনে লাগছে না। মানে আমি যদি একটু জোরহাত না করতে পারি ঠাকুরের সামনে, তাহলে ওটাই আমারও একমতই আর কি। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে জানাবেন আপনারা। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।